যখন চাঁদ পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী আর সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন অল্প সময়ের জন্য পৃথিবীর কোনো দর্শকের কাছে সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাকে বলা হয় সূর্যগ্রহণ। পৃথিবীতে প্রতি বছর অন্তত 2 থেকে 5টি সূর্যগ্রহণ পরিলক্ষিত হয়, কিন্তু এই সূর্যগ্রহণ নিয়ে সমাজে নানা কুসংস্কার প্রচলিত রয়েছে। সূর্যগ্রহণ 3 রকম হতে পারে: আংশিক বা খণ্ডগ্রাস, বলয়গ্রাস ও পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে হলে চাঁদের আপাত ব্যাস সূর্যের সমান বা বেশি হতে হবে। সূর্য বেশি দূরে থাকলে এবং চাঁদ বেশি কাছে থাকলে সেই সময় বিস্তীর্ণ এলাকা জুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। অনুকূল পরিবেশে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সবচেয়ে বেশি 7 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত স্থায়ী হতে পারে। চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে, সূর্য তখন চাঁদের ওপর সরাসরি আলো ফেলে। এর ফলে চাঁদের ছায়া সোজা গিয়ে পড়ে পেছনে থাকা পৃথিবীর ওপর। পৃথিবীর যে অংশে চাঁদের এই বিশাল ছায়া পড়ে, দিনের বেলাতেই সে অংশ অন্ধকার হয়ে যায়, আর ওখান থেকে সূর্যের দিকে তাকালে মনে হবে যে সূর্য অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। আসলে সূর্য অন্ধকারে মিলিয়ে যাচ্ছে না, প্রকৃতপক্ষে এখানে চাঁদ সূর্যের বরাবর আসায় সূর্য চাঁদের আড়ালে চলে যায়। চাঁদের অবস্থানের উপর নির্ভর করে কখনো চাঁদ পুরোপুরি অথবা কখনো আংশিকভাবে সূর্যকে আড়াল করে। একেই পূর্ণ ও আংশিক সূর্যগ্রহণ বলা হয়। পূর্ণগ্রাস সূর্যগ্রহণে চাঁদ যেমন সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলতে পারে, কিন্তু বলয়গ্রাসের সময় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢাকতে পারে না। এই সময় সূর্যের চারিদিকে একটা বলয় সৃষ্টি হয়। চাঁদের আয়তন ছোট হওয়ায় সূর্য চাঁদের পাশ দিয়ে আলো ছড়াবে, ফলে আকাশে আংটির মতো আকৃতি তৈরি হবে। ইংরেজিতে যাকে বলে রিং অফ ফায়ার। সূর্যগ্রহণের সময়কে মোট 4টা ভাগে বা 4টি স্পর্শে ভাগ করা হয়। উত্তর গোলার্ধে যখন চাঁদের পূর্ব প্রান্ত দিয়ে সূর্যের পশ্চিম প্রান্ত ঢাকা পড়তে শুরু করে, সেই মুহূর্ত থেকে প্রথম স্পর্শের শুরু, অর্থাৎ প্রথম স্পর্শ থেকে গ্রহণের শুরু। এরপর চাঁদের দেহ সূর্যের পূর্ব প্রান্তে স্পর্শ করবে, ততক্ষণ পর্যন্তই গ্রহণের প্রথম স্পর্শ। প্রথম স্পর্শের পুরোটাই হবে আংশিক গ্রহণ। চাঁদের পূর্ব প্রান্ত সূর্যের পূর্ব প্রান্ত স্পর্শ করলে সেটা হবে দ্বিতীয় স্পর্শ। দ্বিতীয় স্পর্শের সাথে সাথে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের শুরু, অর্থাৎ চাঁদের দেহ দিয়ে সূর্য সম্পূর্ণরূপে ঢাকা পড়বে। চাঁদের পূর্ব প্রান্ত আরও এগিয়ে গেলে যখন চাঁদের পশ্চিম প্রান্ত সূর্যের পশ্চিম প্রান্ত স্পর্শ করে, তখন শুরু হয় তৃতীয় স্পর্শ। তৃতীয় স্পর্শে পূর্ণগ্রাস গ্রহণ শেষ হবে। তৃতীয় স্পর্শের পর থেকে সূর্যের পশ্চিম প্রান্ত ধীরে ধীরে দেখা দিতে শুরু করবে। চাঁদের পশ্চিম প্রান্ত এবং সূর্যের পূর্ব প্রান্ত পরস্পর থেকে মুক্ত হলে হয় চতুর্থ স্পর্শ। তবে তৃতীয় স্পর্শ থেকে চতুর্থ স্পর্শ পর্যন্ত আংশিক গ্রহণ দেখা যাবে। সূর্য বা চন্দ্রগ্রহণকে ঘিরে পৃথিবীর বিভিন্ন জায়গাতেই নানা রকম ধারণা চালু রয়েছে, যদিও এসব ধারণার সবগুলোই ভুল। এরকম একটি কুসংস্কার প্রচলিত রয়েছে যে সূর্যগ্রহণের সময় কোনো খাবার বা পানীয় গ্রহণ করলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অনেক জায়গায় এরকম ধারণা রয়েছে যে সূর্যগ্রহণের সময় রান্না করা হলে সেটিও অমঙ্গলজনক, কিন্তু এরকম ধারণার কোনো ভিত্তি নেই। আবার এটাও প্রচলিত রয়েছে যে সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারীরা ঘরের বাইরে বের হলে গর্ভের সন্তানের শরীরে বিশেষ ধরনের জন্মদাগ হয়। এমনকি সন্তানের হৃৎপিণ্ডে ছিদ্র থাকা বা বিকলাঙ্গতা নিয়েও সন্তান জন্ম নিতে পারে। এটা স্রেফ কুসংস্কার। কথিত আছে সূর্যগ্রহণের সময় বের হলে ক্ষতিকর রশ্মির প্রভাব থেকে ত্বককে বাঁচাতে গ্রহণের শেষে গোসল করতে হয়। এই ধারণাটিও সম্পূর্ণ অবৈজ্ঞানিক। তবে সূর্যগ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকানো উচিত নয়। খালি চোখে তাকালে চোখের ক্ষতির সম্ভাবনা রয়েছে। বিজ্ঞানীরা বলছেন এটি খালি চোখে দেখলে চোখ খারাপ হওয়ার সম্ভাবনা তো থাকেই, এমনকি অন্ধত্ব হওয়াও বিচিত্র নয়।